কিভাবে আল্লাহর গোলামের নমুনা পাওয়া যায়? দেখুন, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিভাবে দাঁড়াই। নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না, অহমিকা থাকে না, আমিত্ববোধ থাকে না। নামাজে যখন আমরা দাঁড়াই মাথা উঁচু করে দাঁড়াই না, বরং নামাজে যখন আমরা দাঁড়াই মাথাটাকে নত করে দিই কার সামনে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সামনে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, বিনীত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। এই জন্য আমরা বিনয়ের সাথে যখন নামাজে দাঁড়াই তখন আমরা হাতটাকে কাঁধ বরাবর কিংবা কান পর্যন্ত এমন ভাবে উঠাই আমাদের এই হাত ওঠানোর দৃশ্য এটা প্রমাণ করে দেয় যেন আমরা গোলামের মতো মাথা নত করে, আসামির মতো স্যালেন্ডার করে আমরা মাবুদের সামনে দাঁড়িয়ে যাই। এত সুন্দর গোলামের নমুনা, এটা কি অন্য কোনো ইবাদতের ভেতরে আছে? কথা বলেন, আছে? এটা এমন একটা ইবাদত, দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। এই নামাজের ভেতরে কোনো বৈষম্য, শ্রেণী বৈষম্য আছে? মসজিদের ভেতরে চেয়ারম্যান সাহেব ঢোকার পরে চেয়ারম্যান সাহেব যদি রিক্সাওয়ালাকে বলে, এই বেটা রিক্সাওয়ালা, তোর গায়ে ঘামের গন্ধ আছে, তুই আমার পাশে দাঁড়াইস না, পিছনে যা, তুই রিক্সাওয়ালা, আমি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব এই কথা যদি ভুল করে বলেও ফেলে, রিক্সাওয়ালাও বলে ফেলবে, মিয়া আপনার চেয়ারম্যানগিরি দেখালে ইউনিয়ন পরিষদের ভেতরে গিয়ে দেখান, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এখানে কারো সাথে কারো কোনো বিভেদ, বৈষম্য। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, এক হি সাফ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। কোনো বৈষম্য থাকে? থাকে না। এই নামাজ, এটি হচ্ছে মুমিনের জন্য সবচাইতে বড় ইবাদত। ঈমানের পরেই হলো এই নামাজের অবস্থান। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এর মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হলো, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, এরপরে যখন তার কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে সাজদা দেয়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়। এই নামাজ আমার আপনার জন্য, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন যিনি ফরজ করেছেন, সবাই বলেন তিনি কি? আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা সবাই ভালো করে শোনেন। অন্যান্য ইবাদতে অজর থাকলে রুখসত আছে, যেমন সামনে কিছুদিন পরে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানের মাস আমাদের সামনে আসতেছে। যদি কোনো মানুষ শারীরিকভাবে দুর্বল থাকেন, অর্থাৎ যিনি রোজা রাখলে মারা যাওয়ার আশঙ্কা আছে, স্বাস্থ্যের অবনতি হয়ে রোজা রাখার কারণে যদি কারো স্বাস্থ্যের অবনতি হয়ে মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে রোজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি যদি রোজা ছেড়ে ফিদিয়া দিয়ে দেন তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আবার দেখেন
বিরাট টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শারীরিক সামর্থ্য না থাকলে শুধু টাকা দিয়ে তার জন্য হজ ফরজ হবে? কিন্তু দেখেন, একমাত্র ইবাদত হলো নামাজ। যদি আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, কলকারখানায় থাকেন, অফিসে থাকেন, আদালতে থাকেন, বাড়িতে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি পুরুষ মানুষ, যদি আপনার মাথা নষ্ট হয়ে ব্রেইন নষ্ট হয়ে আপনি যদি পাগল হয়ে না যান, আপনি কিন্তু নামাজ ছাড়তে পারবেন? আপনি দাঁড়াতে পারেন না, তাও নামাজ ছাড়তে পারবেন না। বসে বসে নামাজ পড়তে হবে, বসতে পারেন না, তাও নামাজ ছাড়তে পারবেন না। শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, তাও পারেন না। ইশারায় নামাজ পড়তে হবে। মুসলমানের জন্য নামাজের বেলায় কোনো রুখসত, আরো জোরে বলেন, নামাজের বেলায় কোনো রুখসত। মহিলাদের বেলায় মাসের যে কয়েকটা দিন তারা অসুস্থ থাকেন, সেই দিনগুলো ব্যতীত মহিলারাও নামাজ থেকে রুখসত নেওয়ার কোনো সুযোগ। এই নামাজ হলো এমন একটি ইবাদত। ও বাবা জান, চাচা জান, ভাই জানরা, সবাই শোনেন, এই যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়াতে কিন্তু চিরকাল আমরা থাকবো। সবাই আমরা একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে আমরা পরপারে পাড়ি জমাবো। একদিন আমাদের মৌত হয়ে যাবে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যাব। একদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের মাঠে আমাদের প্রত্যেককে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। বিচারের মাঠে আমরা সবাই উঠবো। মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলার এই জমিন, সাগর মহাসাগর, নদ নদী, গাছপালা, পর্বতমালা কিচ্ছু থাকবে না। একদিন কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনার মাধ্যমে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। সবকিছু একদিন ফান হয়ে যাবে, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একজনের মহান সত্য অবশিষ্ট থাকবে, তিনি কে? আমরা সবাই একদিন আল্লাহর সামনে দাঁড়াবো। বিচারের সেই কঠিন দিনে, হাসরের মাঠে আল্লাহ যখন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেওয়া আরম্ভ করবেন, সবার আগে আল্লাহ কোন বিষয়ের হিসাব চাইবেন শোনেন। তিরমিজি, নাসাঈ এবং আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যখন হিসাব চাইবেন, তখন সবার আগে রব্বুল আলামিন মানুষের কাছ থেকে নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। বলেন, কিসের ব্যাপারে? আরো জোরে বলেন। ওয়াজ মাহফিলে তো ঠিকই ওয়াজ শুনতে আসলেন, কিন্তু ফজর, যোহর, আসর, মাগরিব, এশা চলে গেল। এই নামাজগুলো ঠিক মতো পড়লেন কিনা? প্রতিদিন যে 5 ওয়াক্তের নামাজ, এই নামাজগুলোর হিসাব কিয়ামতের দিন প্রথম যিনি নিবেন তিনি কি? আহারে আমার বাবারা, ভাইয়েরা, এখনো আমরা নামাজ আদায় করি না। এখনো আজান হলে আমরা মসজিদে যাই না। কিরকম গাফেল হয়ে আছি আমরা। অথচ এই নামাজের ব্যাপারে রব্বুল আলামিন সবার আগে হিসাব চাইবেন। নবীজি বলেছেন, ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে, তার বাদবাকি সব ঠিক থাকবে। নামাজের হিসাবে যদি গন্ডগোল না লাগে, পরবর্তী ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসাবে যদি গন্ডগোল থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কেন আপনি নামাজ ছেড়ে দেন? নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ। হাসরের মাঠে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, এ ব্যাপারে কোনো সন্দেহ?
কিয়ামতের দিন হাসরের মাঠে যখন সব মানুষ হাজির হয়ে যাবে, রব্বুল আলামিন হাসরের মাঠে সমবেত সকল মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়াতে আজান হয়ে গেলে মসজিদে গিয়ে যারা আল্লাহকে